জনবসতি, এটা রাস্তা, এটা পাতোয়া গ্রাম, কিন্তু স্টেশনের নিকটেই, পাশেই রেল লাইন দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তা একটা, এটা একদম সোজা স্টেশনের থেকে এখন আসলাম হেঁটে রাস্তা দিয়ে। অনেকটাই চওড়া, রাস্তাটা আরও চওড়া, কিন্তু প্রয়োজনে চওড়া হবে, আগামীতে চওড়া হয়ে যাবে। রাস্তাটা ভালোই আছে রাস্তা। এ পাশ দিয়ে যাচ্ছি, এটাও জমিতে যাওয়ার একটা রাস্তা, বাঁধানো রাস্তা, অর্থাৎ তিন দিকে তিনটে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এইটা একদিকে রাস্তা, এই ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, প্রচুর মানুষজন এদিকে বসবাস করছে আছে। এই একটা রাস্তা, আর এটাও কি মানুষ রাস্তা করেই নিয়েছে। এটা রেল লাইন দিয়ে এই পাশে, ওখানে নতুন পাতোয়া কালী মন্দির, ওসব জায়গায় যাওয়া যায়। দোকানপাট ওই পাশে আছে ভালোভাবেই দেখতে পাচ্ছেন। চল যাচ্ছি আমরা বন্ধুরা, নিশ্চয়ই হবে। বেশ বাঁধানো রাস্তা, চওড়া রাস্তা। আমরা এখন একটা নতুন জমি আপনাদের দেখাবো। এই জমিটা বিক্রি হবে, এবং এটা বাতকুলার মধ্যে সবচেয়ে, আমি যে কটা ভিডিও আপনাদের দিয়েছি, এটা সবচেয়ে কম দামে জমিটা বিক্রি হবে। এই চত্বরটা ভালো, এই চত্বরে এটা পাতোয়া গ্রাম। আমরা দুর্গাপুজোর চাঁদা প্রত্যেক বছর কাটি, আমি এবং অরূপ স্যার। এলাকাবাসী খুব ভালো, এবং এলাকাবাসী শান্তিপ্রিয়, ভালো মানুষের বসবাস এই চত্বরটায়। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন পরিষ্কার, আশপাশে বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ি হচ্ছে, বাড়ির রয়েছে। দেখুন বাড়ি হচ্ছে, বাড়ি হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা দেখুন এই পাশে সব আশপাশে বাড়ি ঘর আছে, লোক বসতি আছে, দেখতে পাচ্ছেন লোক বসতি আছে। এইবার আমরা জমিটাতে যাব। রাস্তা আছে, ভালোই রাস্তা এইটা, তাই তো? বাহ, ভালো রাস্তা আছে। এটা দেখছেন কত কাঠা? 3 কাঠা, 3 কাঠার একটু বেশি রাস্তা আছে, দেখতে পাচ্ছেন। রাস্তার সুবিধা ভালোই আছে। এই দেখুন ইলেকট্রিকের পোল আছে, বিদ্যুতের সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সরকারি কল আছে, তারপর 22 পাইপ কল আছে, এখানে অঙ্গনওয়াড়ির সেন্টার আছে, 22 পাইপ কল আছে, বিদ্যুতের সুবিধা আছে। 3 কাঠার জমি, 3 কাঠার একটু বেশি জমি। মালিক দাম বলছেন 2.5 লাখ টাকা করে কাঠা। এত স্টেশনের এত নিকটে, এটা কিন্তু স্টেশনের খুব নিকটেই। আমরা হেঁটেই চলে আসলাম, হাঁটা পথে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম বাতকুলা রেলওয়ে স্টেশনের খুব নিকটে। নেমে একদম পুরো সোজা রাস্তা দিয়ে আসলে পরেই চলে আসা যাচ্ছে জমিতে। দেখতে পাচ্ছেন একটা ঘরও করা আছে। আচ্ছা, খেজুর গাছ পর্যন্ত সীমানা না, ঘরটা বাইরে, ঘরটা কিন্তু বাইরে। এই যে যে কল, সরকারি কল দেখতে পাচ্ছেন, জল এটা আছে সীমানার মধ্যে। জমিটা এটা হচ্ছে 3 কাঠার একটু বেশি, তাই তো? এইদিকে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই জমির মধ্যে পড়ছে। এই কলা গাছও জমিতে পড়ছে। এই যে এই কলা গাছও কিন্তু এই জমির মধ্যে পড়ছে, মালিকের জমির মধ্যে পড়ছে। মালিক আমার সাথে আছে, মালিককে দেখাচ্ছি না। এই যে কলা গাছ, এটা হচ্ছে এই জমির মধ্যে পড়ছে। পোল পড়ছে জমির মধ্যে, ইলেকট্রিকের পোল জমিতে পড়ছে। ওই পাশে যে কদম গাছ দেখতে পাচ্ছেন, কদম গাছ আছে। নারকেল গাছ কোনটা? ওই যে ওই পাশে যে নারকেল গাছটা দেখছেন, ওই নারকেল গাছটা হচ্ছে এই কদম গাছের পরে, ওই ঘরের সাথে যে নারকেল গাছটা আছে, ওটাও এই মালিকের জমির সীমানার মধ্যে পড়ছে। কলা গাছ এগুলো আছে, ঠিক আছে। এটা খুব কম দামে মালিক দাম বলেছেন। ইটগুলো রাখা আছে কিন্তু মালিকের জমির মধ্যেই। এখানে ঘরবাড়ি ইতিমধ্যে হচ্ছে, অনেক ঘরবাড়ি হয়ে আছে আশপাশে দেখতে পাচ্ছেন। এলাকা ভালো, পরিবেশ ভালো।
আমার চ্যানেলটাকে আপনারা লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। অনেক তথ্য, অনেক ইনফরমেশান আপনারা পাবেন। জমিটা হচ্ছে 3 কাঠার ওপরে এবং দাম খুব সুলভে, মানে সস্তায় এই জমিটা বাতকুলাতে আপনারা পাচ্ছেন। পাতুয়া গ্রামে মাত্র 2.5 লাখ টাকা কাঠা মালিক বলেছেন। সুন্দর পরিবেশ। রাস্তা আপনাদের দেখালাম, এই দেখুন সোজা রাস্তা, এই যে চওড়া, অনেকটাই চওড়া রাস্তাটা অনেকটা চওড়া আছে। এই যে এই পাশে পিলার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি রাস্তা থেকে আবার জমিটাকে আরেকবার ফোকাসে আনছি। কিনতে চাইলে দেরি করবেন না, দেরি করলে পরে দাম বেড়ে যাবে, এটা স্বাভাবিক। এই দেখুন, এইটা হচ্ছে এই যে 3 কাঠার ওপরে যে জায়গাটা, এই পাশ দিয়ে এই যে কলা গাছ যেগুলোতে এই দিক দিয়ে শুরু হয়েছে, কলা গাছ যেখান দিয়ে শুরু হয়েছে, এইখান থেকে জমিটার সীমানা, এইখান থেকে শুরু হয়েছে জমিটার সীমানা। আর ওই দিকে যে কদম গাছগুলো দেখছেন, কদম গাছ এবং নারকেল গাছ যেটা দেখছেন ওই পাশে, ওগুলো এই জমির মধ্যে পড়ছে, এই সীমানার মধ্যে। 3 কাঠার বেশি জমি। এই ঘরের আগে পর্যন্ত, এই ঘরটা কিন্তু জমির মধ্যে নয়, ঘরের আগে পর্যন্ত জমি দেখতে পাচ্ছেন। খেজুর গাছটাও এই এলাকার মধ্যেই, সীমানার মধ্যেই পড়ছে মালিকের। এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে রাস্তাটা আবার দেখাতে। এই যে এই রাস্তা ধরে সোজা যে রাস্তা যাচ্ছে ওটা একদম বাতকুলা রেলওয়ে স্টেশনের খুব নিকটে। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা একদম, হ্যাঁ হ্যাঁ ওটা অনেকটা দূর, লোকালয়ের মধ্যে রাস্তাটা চলে গেল। এরকম ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর বসতি এখানে আছে, লোক বসতি, এলাকা খুব ভালো। হ্যাঁ, লোক বসতি আছে, ঘর বাড়ি দেখতে পাচ্ছেন। এপাশে দোকান আছে, দোকান পাচ্ছেন কাছাকাছি, ঠিক আছে, বাড়িঘর হচ্ছে। অর্থাৎ এই রাস্তা চওড়া রাস্তা, বাঁধানো রাস্তা, এর ঠিক এখান দিয়ে এসেই সোজাসুজি জমিটা আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ একটা জায়গা, মাত্র 2.5 লাখ টাকা কাঠায় এখানে জায়গা আপনারা পাচ্ছেন। 3 কাঠার থেকে একটু বেশি জমি। দ্রুত কিনে নিন বন্ধুরা, দেরি করলেই দাম বেড়ে যাবে। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রচুর ইনফরমেশান পাচ্ছেন। জমি, বাড়ি, ফ্ল্যাট, ক্রয় বিক্রয়, এই সমস্ত ইনফরমেশান থাকছে। ভালো পরিবেশ, গাছগাছালি আছে, বাড়ি ঘর, গাছগাছালি সব কিছুই আছে, বাড়িঘর আছে, গাছগাছালিও আছে। সুন্দর পরিবেশে জমি বিক্রয় হবে। মাত্র 2.5 লক্ষ টাকা কাঠা বন্ধুরা, মাত্র 2.5 লক্ষ টাকা কাঠা। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন, হ্যাঁ, সামনে জমির মাপ হলো 43 ফুট চওড়া। ও, সামনের দিকে জমির মাপ 43 ফুট চওড়া, পেছনে আছে 36 ফুট চওড়া, আর পেছন দিকে জমির মাপ 36 ফুট চওড়া, আর দুই পাশে আছে 60 ফুট করে, আর দুপাশে 60 ফুট করে। অর্থাৎ সামনের দিকে 43 ফুট চওড়া জমিটা, পেছন দিকে কত, পেছনে 43 ফুট, 43 ফুট চওড়া। আর সামনে 43, পেছনে 36। ও, সামনে 43 ফুট চওড়া জমিটা যেটা দেখালাম, পেছনে 36 ফুট চওড়া, আর দুপাশে একদিকে আছে 59, হ্যাঁ, একদিকে আছে 60। আচ্ছা, দুপাশে 60 ফুট করে চওড়া আছে জমিটা। তাহলে সামনে 43 ফুট, পেছনে 36 ফুট, আর দুপাশে 60 ফুট করে চওড়া। সুন্দর জমি আছে বন্ধুরা, কিনে নিন। আপনারা জানেন টাকা মাটি, মাটি টাকা। মাটি কিনে রাখতে পারলেই আপনারা লাভবান হবেন। বাড়ি করতে চাইলে কিনতে পারেন, যদি মনে করেন ঘিরে রেখে দেবেন, কিছু গাছ লাগিয়ে দেবেন ঘিরে, পরবর্তীতে বিক্রি করবেন, সেটাও খুব লাভজনক বিনিয়োগের ক্ষেত্রে। টাকা থাকলে আমি সেটাই করতাম, কিন্তু আপনাদের জন্য আমি দিলাম। এই দেখুন লোকালয়, এ পাশ দিয়েও রাস্তা, লোকজন আছে, বসতি আছে। এই যে রেল লাইন, মন্দির নিকটেই, মন্দিরও আছে, কালী মন্দির।
এটা একদম দাসপাড়ার উত্তর সুরস্থান দাসপাড়ার সংলগ্ন পাতোয়ার যে এলাকা, মানে উত্তর সুরস্থানের যে দাসপাড়াটা এলাকা, আমার আগের ভিডিওতে দাসপাড়ার বাড়ি জমির ভিডিও আমি দেখিয়েছি। দাসপাড়ার একদম সংলগ্ন এই যে এটাই চলে আসলো দাসপাড়াতে, দাসপাড়ার এলাকা, দাসপাড়া সংলগ্ন পাতোয়ার এলাকা, বেশি ভেতরে নয়। এই যে এইগুলো দাসপাড়া, এই রাস্তার দক্ষিণ দিকটাই দাসপাড়া হয়ে গেল, আর এটা হচ্ছে পাতোয়া। অর্থাৎ বেশি ভেতরে কিন্তু জমি নয়, স্টেশনের খুব নিকটে। জমিটা কিনে নিন বন্ধুরা, খুব লাভবান হবেন, অল্প দামে সস্তায় পাচ্ছেন। জমিটা যদি কিনে নিতে পারেন ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট, খুব লাভবান হয়ে যাবেন। নমস্কার, চ্যানেলটাকে সকলে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা।